জলফরিং কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের ইলিশ মাছ ভাপা করে দেখাবো। এই জন্য নিয়ে নিয়েছি 5 টুকরো ইলিশ মাছ, নিয়ে নিয়েছি সর্ষের তেল, লঙ্কা বাটা, এখানে কাজু বাদাম পোস্ত সর্ষে বাটা রয়েছে, নিয়ে নিয়েছি হলুদ আর নিয়েছি লবণ। এই সামান্য উপকরণে আজ আমি আপনাদের ইলিশ মাছ ভাপা করে দেখাবো। চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি একটা প্যান নিয়েছি, এবার প্যানে একটু জল দিয়ে আমি জলটা গরম হতে দেব। ততক্ষণে মাছটা আমি ম্যারিনেট করে নেব। জলটা গরম হোক, মাছে এখানে দিয়ে দেবো লবণ। লবণটা একেবারেই দিতে হবে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দেব সর্ষে কাজু বাদাম আর পোস্ত বাটা, দেব কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা আমি একটু বেশি করেই দিয়েছি, একটু ঝাল ঝাল মতো হবে। আর দিয়ে দেবো সর্ষের তেল, একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দেবো। এই সমস্ত উপকরণগুলো খুব সুন্দর করে মেখে নিতে হবে। মাখানো মাছ পুরো হয়ে গেছে। মানে কাজু বাদাম পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা সর্ষের তেল হলুদ আর লবণ দিয়ে মাছটা আমি পুরো মেখে রেখেছি। দেখুন এরকম হয়েছে। এবার আমি এটাকে একটা কভার করে দেবো। এই ধরনের কন্টেইনারে যদি ভাপা করা হয় খুব সুবিধে হয়, কেননা এই আঙরটা থাকার জন্য পরে তুলতে সুবিধে হয়। এবার দেখুন জলটা পুরো গরম হয়ে গেছে। এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, দিয়ে এবার কন্টেইনারটা আমি বসিয়ে দেবো, দিয়ে ওপর থেকে ঠিক 20 মিনিটসের জন্য আমি কভার করে দেবো। 20 মিনিটস পরে দেখবো কীরকম পর্যায়ে এসেছে। এটা ঠিক এইরকম থাকবে, খুব হাই ফ্লেমে কিন্তু আমি দেবো না। 20 মিনিট পর চলে এলাম, দেখি ঢাকনাটা খুলে কীরকম পর্যায়ে এসেছে। আগে গ্যাসটা অফ করে নিই। দেখুন পুরো আটকে গেছে। একটু খুলবে বন্ধুরা। দেখুন এখনো ধোঁয়া উঠছে, ঠিক এরকম পর্যায়ে এসেছে। এবার একটা ফোকের সাহায্যে একটু দেখে নিই ঠিক মতো সব কিছু হলো কিনা। ফোকে লাগেনি মানে পুরো একদম রান্না পুরো কমপ্লিট। এই দেখুন আপনাদের একটু দেখাই, এই দেখুন আমি এখানে একটা থালা একটু মানে ভাত নিয়ে নিয়েছি, গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। মাছ দিয়ে আমি পরিবেশন করে দেবো। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নিলাম গরম অবস্থাতেই। এবার আমি এক পিস মাছ দিয়ে ভাতটা সার্ভ করে দিই। কেমন হয়েছে সকলে কমেন্ট বক্সে প্লিজ জানাবেন। খেতে তো অসাধারণ হয়, আপনারা সকলেও করেন, এই প্রসেসেও করে দেখবেন। আশা করি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।